লাইলাতুল কদরের ফজিলত এবার قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ নবী বলেন লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে যদি কেউ রাতের বেলা দাঁড়ায় যায়, এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর নবী বলেন তার আগের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। আরেক হাদিসে নবী বলেন ইন্না হাদা শাহর কদ হাদারাকুম, এ সাহাবাদের দল রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহর নবী বলেন মান হুরিমাহা, যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই রাতে বঞ্চিত হয়, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। শেষ দশক রাতে ঘুমটা নিষেধ করে দেন, শেষ দশকে ঘুমাবেন না কেউ। শেষ দশক শুধু ইবাদতের মধ্যে, এই শেষ দশকের শেষ 10টা রাত আপনারা কোরবান করেন যে শেষ দশকের রাতে ঘুমাবোই না। নবীজি কি বললেন দেখেন, কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয় লাইলাতুল কদরের, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা কি সব কল্যাণ থেকে বঞ্চিত হব? বলেন, সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল নবীজি বলেন। এবার নবী হাদিসের শেষে কয় ওয়ালা ইহরামুহা ইল্লাল মাহরুম, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। বাংলায় কইলাম আপনাদের সহজে, কপাল পোড়া বলি না, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। এটা হলো সরল অনুবাদ হাদিসের। এটা অনুবাদ হলো মানে মাহরুমরা, বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। বাংলায় সহজে বললে আপনারা বুঝেন, কপাল পোড়ারাই বঞ্চিত হয় এই রাত্রে। এই জন্য কপাল পোড়া হওয়া যাবে না। এই রাত্রের ফজিলত সকলকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা কানাত লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যেদিন হয়ে যায়, ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে হুকুম করে, ফায়াহবিতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল দুনিয়ার মধ্যে উপস্থিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে উপস্থিত হওয়ার পর মাহুম লিওয়াউন আখদার, ওই ফেরেশতাদের সাথে একটা সবুজ পতাকা থাকে। ফায়ারকুজুল লিওয়া আলা যহরিল কাবা, লাইলাতুল কদরে ওই পতাকাটা কাবার ছাদের মধ্যে স্থাপন করে দেয়। কাবা শরীফের ছাদ যদিও এরকম ছাদ না, বরং একটা কিছু দেওয়া আছে ছাদের মতো, এরকম ছাদ কিন্তু দেওয়া নাই। এই কাবার ছাদের মধ্যে সবুজ পতাকাটা স্থাপন করে দেয়। জিবরিল আমিনের অনেক ডানা, এক বর্ণনায় 600 ডানা, আরেক বর্ণনায় 100 ডানা। মিনহা জানাহানের মধ্যে স্পেশাল 2টা ডানা আছে। লা ইয়ানশুরুহুমা ইল্লা ফি তিলকাল লাইলা, এই 2টা ডানা লাইলাতুল কদর ছাড়া কখনো সে উন্মুক্ত করে না। লাইলাতুল কদরে ওই 2টা ডানা উন্মুক্ত করে দেয়। ফায়ুজাউযুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম, এর মানে পুরা দুনিয়াটা 2টা ডানার মাধ্যমে জিবরাইল আমিন ঢেকে নেয়। এর মানে লাইলাতুল কদরে জিবরাইলের পুরা 2টা ডানার নিচে আমরা অবস্থান করি। এবার জিবরাইল আমিন ইয়াহুসুল মালাইকা, ফেরেশতাদেরকে উদ্বুদ্ধ করে, এ ফেরেশতাদের দল পুরা দুনিয়ার মধ্যে তোমরা ছড়ায়া যাও। ফায়ুসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন, যাও দেখো কে দাঁড়িয়ে নামাজ পড়ে, কে বসে নামাজ পড়ে, কে জাহাজের উপর সালাত আদায় করে, প্লেনের মধ্যে বৈশাখে তাসবিহ পাঠ করে, বাসের মধ্যে যানবাহনের মধ্যে কারা কারা ইবাদত করে দেখো। জিবরাইল আমিন বলে যাও যাও, এই প্রত্যেকটা মানুষকে সালাম দাও। ওয়াইসাফিহুনাহুম, তাদের সাথে তোমরা মুসাফা করে নাও। ফেরেশতারা আসে, আসার পর যে যেইভাবে ইবাদত করে তাদেরকে সালাম দেয়।
মুসাফা করে। এরপর রাতের বেলা আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ফেরেশতারা আমাদের পাশে বৈশা ইউআমিনুনা আলা দুআইহিম, আমিন আমিন বলতে থাকে। আল্লাহ তুমি এই বান্দার দোয়া কবুল করো, আল্লাহ বান্দার দোয়া তুমি কবুল করো। হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, এর মানে সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকে। ফাইদা তালা আল ফজর, সুবহে সাদেক যখন উদিত হয়ে যায়, জিব্রাইল ডাক দিয়া কয়, মাআশিরাল মালাইকা আর রহিল আর রহিল, হে ফেরেশতারা চলো চলো চলো, চলার সময় হয়েছে। এবার ফেরেশতারা জিব্রাইলকে প্রশ্ন করে, মা সানা আল্লাহু ফি হাদিহিল লাইলাতি ফি হাওয়াইজিল মুসলিমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরিল আমিন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের মুসলমানদের প্রয়োজন আদির ব্যাপারে কি ফয়সালা করলেন? জিব্রাইল আমিন জবাব দেয়, আফা আনহুম ইল্লা আরবাআ, চার ব্যক্তি ছাড়া দুনিয়ার সব মুসলমানকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? এক নাম্বার প্রশ্ন করলেন সাহাবারা, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই চারজন কারা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, এক নাম্বার মুদমিনু খামরিন, শরাব পানকারী। দুই নাম্বার ওয়াকুল লিওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান। তিন নাম্বার আও কাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। চার নাম্বার মুশাহিন, মুশাহিন অর্থ বিদ্বেষ পোষণকারী। সাহাবারা প্রশ্ন করলেন, বিদ্বেষ পোষণ করা দ্বারা কি উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, আল মুসারিম, মুসারিম শব্দের অর্থ এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন, মসজিদে আপনি আসলেন কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে, আপনার সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাড়াতাড়ি ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় এই রাতে আপনাকে মাফ করা হবে না। মদ পানকারী তওবা করা ছাড়া মাফ করা হবে না। মা বাবার অবাধ্য সন্তান, লাইলাতুল কদরের আগে মা বাবার কাছে আগে ক্ষমা চেয়ে নেন, না হয় সারা রাত ইবাদত করলেও কোনো লাভ নাই। বিদ্বেষ পোষণকারী, তাড়াতাড়ি মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় কিন্তু এই রাতে ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে চারজন ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? শরাব পানকারী। দুই নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কাছে মাপ চেয়ে নেন, তাড়াতাড়ি মাপ চেয়ে নেন, না হয় এই রাতে ক্ষমা করা হবে না। তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়দের সাথে তাড়াতাড়ি সম্পর্ক যোগাযোগ করেন, স্থাপন করেন তাড়াতাড়ি। চার নাম্বার মুশাহিদ, বিদ্বেষ পোষণকারী, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে ঝগড়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো লাইলাতুল কদরের ফজিলত। এবার আসেন, লাইলাতুল কদর কারা পেয়ে যাবে? সম্ভাবনা একদম নিশ্চিত পাওয়ার সম্ভাবনা। কারণ ইতিকাফে কয়দিন থাকতে হয় বলেন তো? লাইলাতুল কদরে সে কোথায় আছে? 10 দিনের ভিতরে আছে, তো ইতিকাফের মধ্যে আছে, তার মানে লাইলাতুল কদর পেয়েই যায়। ইতিকাফ 3 প্রকার। এক নাম্বার ওয়াকফ, নফল ইতিকাফ, রমজানের শেষ দশকে 3 দিন 4 দিন যতদিন বসতে পারেন নফল। আরেকটা হলো সুন্নত, এটা হলো ফরজে কিফায়া, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন রমজানের শেষ দশকে। এলাকার মধ্য থেকে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর যদি কেউ আদায় না করে এলাকার সকলেই গুনাহগার হয়ে যাবে। এটা হলো ইতিকাফ, এলাকার পক্ষ থেকে একজন মুসলমান আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এলাকার কেউ যদি আদায় না করে সব মুসলমান গুনাহগার হবে। এই ইতিকাফের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাকিফুজ যুনুবা, ইতিকাফকারী ব্যক্তির সবচেয়ে বড় ফজিলত হলো সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। মসজিদের মধ্যে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করে।
না আমার আফসোস, নবীজি এই কথাটা বললেন সব গুনাহ থেকে হেফাজত করে। আমগো এতেকাফ যারা করে অনেক ভাই, অনেক আমি দেখি এতেকাফের মধ্যে আইসাও এত গুনাহ করে। এখানে আইসা দুনিয়ার সব আলাপ আলোচনা শুরু হয় মসজিদে বৈশা, এতেকাফকারী একজন আরেকজনের সাথে। তো আমি যে মসজিদে আসি আমি জানি না আগে পরে কেউ, আমি মসজিদে ঢুকলে সবাই পুরো শান্ত, কেউ কারোর সাথে কথা বলে না, একদম সরাসরি অ্যাটাক হয়। এই জন্য সমস্যা হয় না। এদিকের হালাত তো জানি না, এতেকাফে আসছেন এখানে আবার দুনিয়াবি কথা কি? সারাক্ষণ ইবাদত করবেন। হুজুর ইবাদত করতে মন চায় না, ঘুমায়া থাকেন তাও সব। দুনিয়াবি কথা চলবে না, এতেকাফ করতে আসছেন এখানে দুনিয়াবি কথা কেন হবে? দুনিয়াবি কোনো কথা এখানে হতে পারবে না। মসজিদে আসছেন, আপনার এতই খারাপ লাগতেছে, আপনি খাদেম সাহেবের সাথে মসজিদ পরিষ্কার করেন, বাস কাজে লেগে থাকেন যদি এতই কাজ করতে মন চায়। কিন্তু দুনিয়াবি কথা একজন আরেকজনের সাথে বলা যাবে না আপনার, এটা আপনি করতে পারেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এতেকাফকারী মসজিদে আছে, এলাকার কেউ মারা গেছে, আমরা জানাজায় গেলাম, জানাজা কি সওয়াবের কাজ কি কাজ না? এলাকার মধ্যে কোরআনের তাফসীর হয়, তাফসীরে আমরা গেলাম, হাদিসের আলোচনা হয়, ওই হাদিসের মধ্যে আমরা গেলাম, ইফতার আয়োজন হয়, ইফতারের মধ্যে গেলাম, সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেন, আমরা মসজিদের বাহিরে যতগুলা সওয়াবের কাজের মধ্যে অংশগ্রহণ করি, ইতিকাফকারী ব্যক্তি মসজিদের মধ্যে থাইকা তোমাদের সাথে অংশগ্রহণ যদিও না করে, তোমাদের যেই পরিমাণ সওয়াব হয়ে যায়, তোমাদের এই পরিমাণ সওয়াব আল্লাহ ইতিকাফকারীকেও দান করে দেয়। আমরা বাহিরে গেছি, বাহিরে যাওয়ার কারণে যেই পরিমাণ সওয়াব অন্যান্য আমলের মধ্যে আমরা পাইতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফকারী মসজিদের মধ্যে থাইকাই ওই সওয়াবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দেন। এবার আসেন লাইলাতুল কদরে কি আমল করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, আরাআইতা ইন ওয়াকাফতু লাইলাতুল কদরি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন আমলটা করব? আল্লাহর নবী বললেন, ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলবা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফা'ফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আরবিটা পারবেন? বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবি না বললে বাংলা বলবেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। বলে থাকবো তো ইবাদতটা, এই ইবাদতটা আমরা সকলে করব। একজন মনীষী, কয়েকজন মনীষী তাবিঈন, তাবিঈনদের মধ্য থেকে ওনারা বলেন যে, আমাদের অভিজ্ঞতার আলো এবং বিভিন্ন বর্ণনা থেকে আমরা যে কথাটা বুঝি, এটা হলো এই, লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন সামনের বছর কারা কারা হজে যাবে। এই ফয়সালাটা, এটা বলেন যে আমাদের এটা অভিজ্ঞতা, এটা আমাদের মনে হচ্ছে বিভিন্ন বর্ণনার দিকে তাকিয়ে, যে লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতে আল্লাহ ফয়সালা করেন কারা কারা হজে যাবে। এই জন্য এই রাত্রিতে এই দোয়াটাও করবেন, আল্লাহ তুমি আমার নসিবে হজ, তুমি আমার নসিবে হজ লিখে দাও। আল্লাহ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, কিভাবে যাব তুমি জানো, তুমি ব্যবস্থা করে দাও। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করা। লাইলাতুল কদরে আপনার যা মন চায়, যা প্রয়োজন, সব আল্লাহর কাছে আপনি বলবেন। এই রাতে আপনার যা মন চায় আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহর কাছে কবুল করাই নিবেন। 7টা রাত ইবাদত করবেন, এক রাতে তো না,
সাত রাতে আল্লাহকে যা আপনার প্রয়োজন সব আল্লাহকে বলবেন এবং আল্লাহর কাছ থেকে আপনি কবুল করায় নিবেন যে আল্লাহ তুমি আমাকে দান করো, তুমি আমাকে এই ফজিলত দান করো। এই কথাগুলো আল্লাহকে আপনারা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের পরিপূর্ণ হক বুঝে লাইলাতুল কদরে যেন আমরা আমল এবং ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। অনেক রোজাদার রোজা রাখে, হে রোজা রাখে না, হ্যাঁ শুধু ক্ষুধার্ত থাকে। অনেক নামাজি রাতের বেলা দাঁড়ায়, হ্যাঁ নামাজ পড়ে না, সে শুধু রাতে দাঁড়ায়া থাকে। নবীজি বললেন, বুঝছো এটা কেন? রাতের বেলা এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত থাকে, আসলে রোজা রাখে না, এর মানে রোজাটা আল্লাহর জন্য হয় না। আর রাতের বেলা দাঁড়ায়, এর মানে নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য সালাত আদায় করে না। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদের সিয়াম যেন আল্লাহর জন্য হয়, আমাদের কিয়াম যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর এবং রমজানের বাকি সিয়ামগুলা সঠিকভাবে আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।